আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের সপ্তম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.3 পৃষ্ঠ নম্বর হচ্ছে 36, প্রশ্ন নম্বর হচ্ছে 11। এই অঙ্কটি সহজে সমাধান দেবো। তাহলে দেখো, এখানে দেওয়া আছে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে? তাহলে দেখো, আমরা এটা সমাধান করি। নম্বর 11, এখানে 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের, সুতরাং যেটা আমরা বের করব কতদিন লাগবে, দিনটা আমরা ডান দিকে লিখব। এখানে দিন কোনটা দেখো, দিন হচ্ছে প্রথম প্রশ্নের মধ্যে 6 দিন, 6টা ডান দিকে লিখব। শ্রমিক সংখ্যা হচ্ছে এখানে 5 জন, এখানে 8 বিঘা, এখানে 20 বিঘা, 20 বিঘা জমির ফসল উঠাতে পারে। তাহলে কি 8 বিঘাটা প্রথমে লিখতে হবে, এরপর হচ্ছে শ্রমিকের সংখ্যা, দিন হচ্ছে এরপরে লিখতে হবে। তাহলে কি 8 বিঘা জমির ফসল উঠাতে 5 জন শ্রমিকের 6 দিন লাগে। দেখো, তাহলে লিখতে হয় কীভাবে, 8 বিঘা জমির, 8 বিঘা জমির, এখান থেকে আমরা লিখতে শুরু করব ফসল উঠাতে 5 জন শ্রমিকের 6 দিন লাগে। 5 জন শ্রমিকের লাগে 6 দিন, বা 6 দিন লাগে, সেটা লিখতে পারি 6 দিন লাগে। দেখো, আমরা যদি 8 বিঘা জমির ফসল উঠাতে, এখানে 8-এর পরিবর্তে যদি 1 বিঘা লিখি, তাহলে জমির পরিমাণ কমে গেল। এখানে 5 জন শ্রমিকের 6 দিন লাগে, একজন শ্রমিকের বেশি দিন লাগবে। তাহলে শ্রমিক সংখ্যা এখানে গুণ হবে এটার সাথে। 8 বিঘা জমির ফসল ওঠাতে 5 জন শ্রমিকের 6 দিন লাগে, তাহলে একজন শ্রমিকের বেশি দিন লাগবে, অর্থাৎ এই জন দিয়ে তাহলে ভাগ হবে। আমরা এভাবে অঙ্কটি সমাধান করতে পারি। দেখো, অতএব 8 বিঘা জমির, দেখো একই কথা বিধায় এখানে কমা চিহ্ন ব্যবহার করি। 8 বিঘা জমির ফসল উঠাতে একজন শ্রমিকের, দেখো একজন শ্রমিকের বেশি দিন লাগবে বিধায় এখানে দিন গুণ হবে, এত দিন লাগে। অতএব 1 বিঘা, এখানে জমির পরিমাণ কমলো, তাহলে শ্রমিকের সংখ্যাও কমবে, অর্থাৎ 8 দিয়ে এটাকে ভাগ হবে। 1 বিঘা জমির ফসল উঠাতে একজন শ্রমিকের 6 গুণ 5/8 দিন লাগে। অতএব কত বিঘা? 20 বিঘা। 20 বিঘা জমির ফসল উঠাতে একজন শ্রমিকের, 20 বিঘা জমি, অর্থাৎ জমির পরিমাণ বাড়লো, তাহলে এখানে দিনের সংখ্যা বৃদ্ধি পাবে। একজন শ্রমিকের 6 গুণ 5/20/8 দিন লাগে। এখন 25 জনের কত দিন লাগবে সেটা আমরা বের করব। অতএব 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কম দিন লাগবে, সুতরাং 25 দিয়ে ভাগ হবে, অর্থাৎ 6 গুণ 5/20/8 দিন লাগে। এখন এটা আমরা ভাগফল নির্ণয় করব। এখান থেকে দেখো, 5-এর গুণের নামটা পড়ব, 5-এর গুণের নামটা পরে 25কে ভাগ করি, ভাগফল 5 পাবো। এখন এই 5 দিয়ে 20কে ভাগ করি, 5 1 গুণে 5, 4 5 20, অর্থাৎ 4 হবে। 5 দিয়ে 20কে ভাগ করলে ভাগফল 4 হলো। এই 4 দিয়ে এখানে 1 লিখতে পারি, 4 দিয়ে 8কে ভাগ করি, 2 হবে। 2 দিয়ে 6কে ভাগ করি, 3 হবে। এখন এখানে কি হলো, 3 গুণ 1, অর্থাৎ এখানে আমরা এই 5 দিয়ে 5কে ভাগ করেছি, এখানে 1 লিখতে পারি, এখানেও 1 লিখতে পারি, একই কথা, যেখানেই লিখে না কেন। এখন 3 দিয়ে 1কে গুণ করি, 1 দিয়ে ভাগ দিলে সেটাই, এই যে 3 দিয়ে 1কে গুণ করলে 3ই হবে, এখানে শুধুমাত্র 3 দিন লাগে, 3 দিন লাগে। এটা হলো। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এখন দেখো, এটা আমরা 2 ধাপেও সম্পূর্ণ করতে পারি। কিভাবে করব? তাহলে দেখো, এর বিকল্প নিয়ম কিভাবে করতে হয়। দেখো, এখানে লেখা হলো, এই প্রথম লাইনটি লেখা হলো, অর্থাৎ এখান থেকে কিভাবে লিখতে হবে আশা করি বুঝতে পেরেছো। দেখো, অঙ্কটির বিকল্প নিয়ম, সুতরাং অর লিখি।
এখান থেকে আমরা যেহেতু দিনের পরিমাণ বের করতে পারছি তাই দিন ডান দিকে লিখতে হবে। এখানে দেখো দ্বিতীয় প্রশ্নে অর্থাৎ দাড়ির চিহ্ন এর পরে দ্বিতীয় প্রশ্নে 20 বিঘা জমির ফসল ওঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে। এখানে 20 বিঘা তাই বিঘাটা প্রথমে লিখেছি অর্থাৎ 8 বিঘাটি। এরপর আছে 5 জন শ্রমিকের দিন যেহেতু মাথায় তাহলে 5 জন শ্রমিক এখানে আসবে, তারপর দিন আসবে। এখন দেখো এটা কিভাবে করতে হবে। অতএব 1 বিঘা জমির ফসল উঠাতে একজন শ্রমিকের, দেখো একজন শ্রমিকের বেশি দিন লাগবে তাই এই 5 দিয়ে এই 6কে গুণ হবে অর্থাৎ 5 গুণ 6। 1 বিঘা জমির পরিমাণ কমেছে এটার চেয়ে এটা, 1 বিঘা জমির ফসল ওঠাতে কম দিন লাগবে তাই এখানে কি হবে 8 দিয়ে ভাগ হবে। এই 8 দিয়ে এখানে ভাগ হলো। দেখো আবার বলছি, এখানে 5 জন শ্রমিকের 6 দিন লেগেছে, একজন শ্রমিকের বেশি দিন লাগবে বিধায় এখানে এই 6-এর সাথে এই 5 গুণ হলো অর্থাৎ 6 গুণ 5 বা 5 গুণ 6 এভাবে আমরা লিখতে পারি। এখানে জমির পরিমাণ কমে গেছে বিধায় এখানে দিনের সংখ্যাও কমবে তাই এই 8 দিয়ে এটাকে ভাগ হলো, এত দিন লাগবে। এখন কি দ্বিতীয় প্রশ্নে কি বলেছে দেখো। অতএব এই 20 বিঘা জমির, তাহলে 20 বিঘা জমির ফসল উঠাতে কতজন শ্রমিক, 25 জন শ্রমিকের 25 জন শ্রমিকের কতদিন লাগবে। দেখো এখানে যা পেয়েছি সেটা প্রথমে লিখে নেই। 5 গুণ 6 গুণ এখানে 8 আছে, গুণ চিহ্ন দেই, কত হবে আমরা হিসাব করি। দেখো এখানে জমির পরিমাণ বৃদ্ধি পেল অর্থাৎ 20 বিঘা জমির ফসল উঠাতে বেশি দিন লাগবে বিধায় এখানে 20 গুণ হয়। এখন 25 জন শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, শ্রমিকের 25 জন শ্রমিকের কতদিন লাগবে, কম দিন লাগবে, অবশ্যই এই 25 দিয়ে এখানে ভাগ হবে, এত দিন লাগে। এখন দেখো আমরা এটা ভাগফল কিভাবে সম্পূর্ণ করব। এই 5 দিয়ে 25কে ভাগ করি, ভাগফল 25। এখানে আমরা 1 লিখতে পারি, প্রয়োজন নেই। 5 দিয়ে এটাকেও ভাগ তাই এখানে 1 লিখতে হয়। এখন দেখো এই 5 দিয়ে এই 4কে এখন দেখো এই 5 দিয়ে 20কে ভাগ করব। 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হয়, 20কে ভাগ করলে 4 হয়, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 হয়, 8কে ভাগ করলে 2 হয়, এই 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, 6কে ভাগ করলে 3 হয়। এখন এখানে কি হয় দেখো, এই 1 দিয়ে 3কে এই 1কে যদি গুণ করি, কারণ এই গুণ চিহ্ন গুণ করলে 3 হবে, এখানে 1 দিয়ে 1কে গুণ করলে 1 হবে, 3/1 বা 3 একই কথা, তাই এখানে 3 দিন লাগে। এটা হচ্ছে উত্তর। আশা করছি এই বিকল্প নিয়মটিও বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।